ধনালা ধন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল। ধনী তার বিবেক বুদ্ধিকে প্রশ্ন করো। শিক্ষিত শিক্ষা পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, কিন্তু পাইতে দেরি, হারাইতে দেরি হয় নাই। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝায় মানুষকে, যখন দূরে সরে তো আল্লাহ বলে, কি ভাবছিস, কি ভাবছিস, তোকে আমি অস্তিত্ব দিলাম আর তোর হিসাব হবে না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি মানুষের মতো একটা ম্যাজিক? ম্যাজিক বোঝেন? ম্যাজিক, ম্যাজিক বোঝেন? জাদু। সৃষ্টির ভিতরে আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক হইলাম আপনি আর আমি। কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না, না ফেরেশতা না কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না। যদি ম্যাজিক হইতো তাহলে আল্লাহ দুই অক্ষর দিয়া কাউকে অস্তিত্ব দিতেন না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিতেন। শুধু বলছেন কুন ফাকান, হয়ে যাও, কাফ নুন দিয়ে অস্তিত্ব দিছেন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, সিত্তা ইয়াম। আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। অথচ আল্লাহ 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 আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে কোন বলতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে না। চাই সে বিশাল যত বড় হোক, ওই ফেরেশতাও শুধু 2 অক্ষরে তৈরি, যেটার তথ্য আল্লাহ দিয়েছেন, লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না লা আকালা বিলুকমা। আল্লাহ বলে, যাকে যদি হুকুম করি সমগ্র সৃষ্টি খাইতে, তো এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। তাইলে ওর হাতের পাঞ্জা কত বড়, ওর গলার দোটটা কত বড়, ওই যেই পেটে যাবে ওই পেটটা কত বড়, ওর অস্তিত্বটা কত। আল্লাহ বলে 2 অক্ষর দিয়ে তৈরি করছে। এই জন্য আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝায়, মানুষ কি করে ভাবলি, আতাইতুকা আইনানি ওয়ালা তুহাসিব, দৃষ্টি আমি দিলাম আর তোমার হিসাব হবে না। আতাইতুকা উযুনানি ওয়ালা উহাসিব, শ্রবণ শক্তি আমি দিলাম আর হিসাব হবে না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি আমি দিলাম আর তোমার হিসাব হবে না। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা ওয়ালা উহাসিব, হাত আমি দিলাম তুমি ধরো আর তোমার হিসাব হবে না। আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব, 2টা পাও আমি দিলাম আর তুমি চলো আর এটার হিসাব কিতাব হবে না। আতাইতুকা আকলান তুমাইয়িসু বি ওয়ালা উহাসিব, ব্রেন আমি দিলাম, তুমি ভালো মন্দ বুঝো আর তুমি ভাবো, হিসাব কিতাব হবে না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, তোমাকে একটা দিল দিলাম যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাও আর তুমি ভাবো এটার কোনো হিসাব হবে না। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলে তোমাকে বড় আমি করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে শক্তিশালী সুঠাম আমি করলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলে তোমাকে শিক্ষা এডুকেটেড আমি বানাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিলা তোমাকে স্বয়ং সম্পূর্ণ আমি করলাম। ওয়ালা উহাসিব, তোমার ধারণা কি হিসাব কিতাব হবে না? কোরআনও বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, ধারণা কি অনর্থক সৃষ্টি? এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। যদিও সময় আমার ছিল না, আমি চলে আসছি। এশারের পরের সময়টা শরীয়তপুর সাহেবেরই ছিলেন, বাচ্চারারও মনে হয় কাজ আছে। সময়টা আমার ছিল না, যদিও আমি চলে আসছি, বিদা আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা যারাই দুনিয়াতে অস্তিত্ব নিতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় না। চলে যাব সবাই, থাকবো না কেউ। চলে যাব, থাকবো না। সবাইকে গন্তব্যে পৌঁছতে হবে, বাইপাসের কোনো সুযোগ নাই। এটাই সত্য, মানা নিতে হবে। ওটারই দৃষ্টান্ত আল্লাহ ডেলি মানুষের সামনে তুলে ধরতেছেন। শুধু করুণায় না, ডেলি 3 থেকে 4 লক্ষ মানুষ উঠা যায় এই দুনিয়ার থেকে। আসে, এটাও আমি মানি, কিন্তু ডেলি 3
ছেলেকে 4 লক্ষ মানুষ জেলি মারা যায়, একদিন শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে। কাউকে থাকার সুযোগ এখানে দেয় নাই, দিবে না। যদি দিত তাহলে ইশাখা এখনো বেঁচে থাকতো, ঠিক না? ইশাখা তো আপনাদের কাছেই, ঠিক না? বেশি দূরে তো না, কি বলেন? হাইটা গেলেও কয়েক মিনিট লাগে, তাই তো? আর নইলে ঘন্টাই লাগলো, এর বেশি তো লাগে না, ঠিক না? এখানে থাকার সুযোগ কারো নাই। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কেসরা না দাঁড়া। মউত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না, এটাই সত্য। আল্লাহর প্রশ্নই সত্য হবে। একদিন আল্লাহ মালাকুল মউতকে প্রশ্ন করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত চিৎকার দিয়া বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা ওয়া হুয়া আলামু বিহি, আল্লাহ জানেন, তারপরও প্রশ্ন করবেন, আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যাদের দাপটে জমিন কাঁপতো, যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্ন ভাবতো না, চতুর্দিকে টেকনোলজি আর টেকনোলজি, ভিতরে যাদের বসবাস ছিল, প্রযুক্তির ভিতরে যাদের বসবাস ছিল, লোহার প্রাচীর যারা দাঁড় করায় দিয়েছেন, ওরা কোথায়? হাসবে আর বলবে, ওদেরকে নিয়ে আসছি, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। দিন একটা এটাও আসবে, আমি হাদিসকে শর্ট করে নিয়ে আসতেছি, দিন এটাও আসবে যে মালাকুল মউতকেও মউতের কোলে মালাকুল মউতকেও মউতের কোলে ঢোলা পড়তে হবে। এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে, কে বাকি? বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, তুমি মরো। কেন জানো? ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার সিদ্ধান্ত এটা, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। এবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি একটা চিৎকার দিবেন আর বলবেন, বিইজ্জাতিকা ওয়া জালালিক, তোমার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তো দুনিয়ার কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, থাকার সুযোগ নেই, চলে যেতে হবে। কে কতটুকু সময় পাবো এটা কারো জানা নেই, গন্তব্যে কখন পৌঁছবো। এই জন্য আমি আসল জায়গায় চলে আসছি। যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, হাটালা হোক আর বাজারওয়ালা হোক, মিলওয়ালা হোক আর ফ্যাক্টরিওয়ালা হোক, রোডওয়ালা হোক আর ঘাটওয়ালা হোক, খ্যাতওয়ালা হোক আর খামারওয়ালা হোক, অফিসওয়ালা হোক আর আদালতওয়ালা হোক, ঘরওয়ালা হোক আর বাড়িওয়ালা হোক, হয় হয় রাজা হোক আর প্রজা হোক, দুনিয়ার ভিতরে যে অস্তিত্ব নিছে, তাকেই ছোট জীবনটা গুছাই যেতে হবে। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া যেতে হবে। প্রস্তুতির জন্যই, গুছানোর জন্যই এই জীবনটা। শুধু জীবনটা না, জীবনটার ভিতরে যা দিয়ে আল্লাহ সাজাইছেন। লম্বা হয়ে যাবে বিদায় আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, সাজাইতে 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 অনেক সময় হয় নিজের হাতের জিনিস এত সুন্দর যে মানুষের কাছে ভালো লাগছে, পরে নিজের কাছে আগে ভালো লেগে গেছে। যদি ওলামা আমাকে কিছু না বলে তো আমি বলতে পারি, যদি ওলামা আমাকে অভয় দেয় তো বলতে পারি, আমাদেরকে এমন সাজাইছেন, সাজাইতে 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 আল্লাহই যেন আমাদেরকে ভালোবেসে ফেলছেন। নাইলে এই হাদিস আল্লাহ কোনোদিন বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা ইয়া আবদি, বান্দা আমি তোকে ভালোবাসি। মাত্রাও আল্লাহ বলতেন না, কতটুকু ভালোবাসেন মালিক? তোর সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর,
যতটুকু হবে এর চেয়ে 70 গুণ আমি প্রত্যেক বান্দাকে ভালোবাসি। আল্লাহ পায়া মানুষ কতটুকু খুশি হয় এটা কেউ কোনোদিন ধারণা দিতে পারবে না। কোন আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করেন যে আপনি আল্লাহ পায়া কতটুকু খুশি হইলেন, উনি কোনো মাত্রা বলতে পারবে না, মুস্কি মুস্কি হাসবে। কিন্তু আল্লাহ বান্দাকে কাছে পাইলে কতটুকু খুশি হয় আল্লাহ কিন্তু বলে দিছেন। আমি হাদিস দিতেছি, এক ব্যক্তির উট হারায় গেছে মরুভূমিতে, তো নৈরাশ হয়ে ঘুমায় গেছে যে মৃত্যু অনিবার্য, কেননা মরুভূমি, উট নাই, কোন দিকে যাব? বিদায় যেখানে আসি ওইখানেই পোড়া মরি। ঘুমের থেকে ওইটা দেখে উট মাথার কাছে দাঁড়ানো, তো পুরা মাথার তার উল্টা হয়ে গেছে, খুশির ঠেলায় মাথার তার। আরে আমার কথা বোঝেন, খুশির ঠেলায় পুরা মাথার তার উল্টা, উপরের দিকে চেয়ে চিৎকার দিয়া বলতেছে আন্তা রব আন্তা আবদি, আপনি আমার বান্দা আমি আপনার রব, আপনি আমার বান্দা আমি আপনার রব। তার কেমন উল্টাইছে। আল্লাহ বলে বান্দা তুই আমার কাছে আসলে আমি এর চেয়ে বেশি খুশি। কোন দুনিয়ার মানুষ আল্লাহ পায়া বলতে পারবে না যে কতটুকু খুশি হল, মাত্রা বলতে পারবে না। এটা আমাদের এই ছোট জীবনটা আমাদের কসম খোদার, ছোট জীবনটা, যাত্রা কিন্তু আমাদের চলমান, যাইতে হবে গুছায়া, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যুবক, দুনিয়ার মানুষ তোমাকে কাঠ দিলে আর দিবে তো কিরকম, আমি তোমাকে শোনা যাইতেছি। যদি যুবক এই জীবনটাকে গুছায়া যাইতে পারে, তাহলে কিয়ামতের দিন জান্নাতে তোমাকে একটা কার্ড দেওয়া হবে, বিশেষ কার্ড। দুনিয়াতে যেরকম ভিসা কার্ড থাকে, দুনিয়াতে যেরকম মাস্টার কার্ড থাকে, দুনিয়াতে যেরকম ক্রেডিট কার্ড থাকে, দুনিয়াতে যেরকম ডেবিট কার্ড থাকে, দুনিয়াতে হাজারো কার্ড আছে, ক্যাশ কার্ড থাকে। তোমাকে একটা কার্ড দিবে যেটার উপরে লেখা থাকবে সোনালী অক্ষরে শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। এটা ওই যুবকের কার্ড যে যৌবনে আল্লাহ, যৌবনে আখিরাতকে গুছায় নিছে। যখন কার্ড হাতে আসবে তখন তুমি বুঝবে যে এটা কেমন কার্ড। কেননা জান্নাতেও প্রতি শুক্রবারে বাজার হবে, যেমন আমাদের আছে না, বেশিরভাগ বাজার শুক্রবারের বাজারগুলোর নাম জানি কি? হ্যাঁ, আরে না হুজুর, আপনি জুমা বাজার বলেন, এদেরকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, বেশিরভাগ সাপ্তাহিক বাজারের নাম আরেকটা আছে, বউ বাজার। বিশ্বাস হয় না? হ্যাঁ, বেশিরভাগ সাপ্তাহিক বাজার যেগুলা বসে শহরের ভিতরে, ওগুলা সবগুলার নাম হলো বউ বাজার। কি রাগ হয়ে গেলেন? আবার মা বোনদের পায়ে হাত রাখি, রাগ না হয়ে যায়। মানুষ নাম দিয়া দিছে, শুক্রবারে জান্নাত বাজার বসবে, কিন্তু ওই বাজারে আল্লাহর দাওয়াত খাওয়ার পরে যাবে। আগে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে। কি খাবে? আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে আমাদের। 6 দিন নিজের বাড়িতে, 7ম দিন আল্লাহর বাড়িতে। কেমন হবে দাওয়াত ভাবতে পারেন? আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, খুশবু লাগাবে। এইখানেই শেষ না, আসার সময় গিফট দিবে, গিফট। হ্যাঁ, সারা দুনিয়ার লরি যদি এক করা হয়, ওই গিফট তারপরও থেকে যাবে। সারা দুনিয়ার লরি যদি এক করা হয়, এক একজনকে এতটুকু গিফট দিবে। সারা দুনিয়ার লরি উঠানের জন্য অপারক, ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে। আপনার উঠাইতে হবে না, চিন্তা করেন না, যা আপনি কাঁধে করে নিয়ে যাবেন, তারপরে বাজারে ঢুকবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, প্রথম ঢুকবে ছবির বাজারে। যুবক, একটু ভালো মতে শোনো, শুধু 3-4 মিনিটে হারায় যাও না। তোমরা তো 3 মিনিট 4 মিনিটই হারায় যাও, ঠিক না? 3 মিনিট 4 মিনিট বোঝো? দুনিয়ার কোনো গান 4 মিনিটের উপরে নাই। যদি একটু লম্বা হয়
তাহলে ওটা আগে দিয়ে একটু আ উ আ অনেকগুলা বলে না, একটু অঙ্গি ভঙ্গি করতে করতে সময় বাড়ায়। অরিজিনাল গান 4 মিনিটের উপরে নাই, কোনো গজলও নাই 4 মিনিটের উপরে। কেননা মানুষ এর চেয়ে বেশি শোনার ক্ষমতা রাখে না। কিন্তু আবার জান্নাতে কিন্তু 4 মিনিট হবে না, 4কে শূন্য লাগায়া 40 বৎসর হবে। তারপরও হারানো থাকবে, হারানো হারানো বোঝো? হ্যাঁ, এইখানে তো খালি দেখো আর নাচো, আর কিছুই হয় না, ঠিক না? কি মনে হয় বোঝো নাই? কি বুঝছো তোমরা? তো আমার চেয়ে ভালো বোঝো। দেখো আর নাচো, আর কিছুই হয় না, ঠিক না? ও 40 বৎসর পরে গালে চিমটি কেটে কইবো খালি আমার গানই শুনবি, আর কিছু ভিতরে দেখোস না, চল বাড়ি ভিতরের কামরায়, তোরে দেখাই কি আছে। ভিতরের কামরায় নিয়ে দেখাবে। আল্লাহ রসুল আগেই বলে গেছে, দেখাবে তো কি দেখাবে? লেহেঙ্গার ঘের দেখাবে, 3 কিলোমিটার লেহেঙ্গার ঘের দেখাবে। দেখ হাঁটু পর্যন্ত কি দিয়া বানাইছে, মুষ পর্যন্ত, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। হ্যাঁ, দুনিয়ার মতো না। 14 তারিখ পিছে একটা গেছে, ঠিক না? মেসেজ দিছে একটা, দেখাইছে আর একটা, ঠিক না? মেসেজ দিছে ফুলের, যা দেখে জুতা লেয়া দাঁড়ায় আছে, এমন হবে না। এখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল মনিটর লাগানো থাকবে, পয়সা উঠবে ভালোবাসা কতটুকু আছে। 100 উপরে রাইস হবে, নিচে নামবে। সত্য এটাই।